তো বড়টার একটু আর কি মারামারি করে আর কি বড়টার সাথে দেওয়া লাগে। দেওয়া লাগে। আচ্ছা যাই হোক, দেওয়া লাগে এখন না? হ্যাঁ হ্যাঁ, তো তুমি কি আচ্ছা যাই ইয়া হোক স্যার। হ্যাঁ সফটওয়্যার দেখবা না? হ্যাঁ সফটওয়্যার দেখবো, আচ্ছা টিএলসি আচ্ছা, দেখবো। হুম সফটওয়্যারটাকে দেখাই। সফটওয়্যারটা হুম। দেখো তো, স্ক্রিন শেয়ার হয়েছে কিনা। এই সাইডটা দেখো। হুম। হয়েছে বুঝছে। স্ক্রিন শেয়ার? আচ্ছা দেখো হ্যাঁ স্ক্রিন শেয়ার মেসেঞ্জারটা দেখো। এইখানে। এইখানে তোমার দেখো, এখানে বেশি কিছু নাই, ম্যাথ অল্প কয়েক 3-4টা ম্যাথ আছে। ম্যাথসে একটা মাস থাকবে তাই না? ম্যাথ মিস বলছে, দেখো মিস আমাদের বলছে যে এমসিকিউ আর ট্রু ফলস আগের মতোই থাকবে, যে কয়টা থাকার। হুম আর 30টা আর কি, তো 30টারে ডাবল হবে 60। 30টা ডাবল হবে 60, আর তোমার 3টা কোশ্চেন থাকবে আগের মতোই। 3টার মধ্যে 2টা ডেফিনেশন টাইপ, মানে ওই যে আগের মতো এক্সপ্লেইন টাইপ কোশ্চেন থাকবে, আর একটা ম্যাথ থাকবেই, ঠিক আছে? তো এটাই বলছে। তো 3টা ম্যাথ আছে এখানে। 3টা ম্যাথের মধ্যে 3টা ম্যাথের মধ্যে 2টাই ইম্পর্টেন্ট বেশি, ওই 2টাই আসবে মনে হয়। তো দেখো 3টা এটা ম্যাথ। কোকোমো মডেল আরটা কি জানি না। হ্যাঁ এখানে দেখো, হুম। এখানে এই ম্যাথটা দেখো। তুমি তো ম্যাথ বুঝো না কোনোটাই নাকি? আমি ধরে নিই তুমি ম্যাথ বুঝোই না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝি না আচ্ছা কোনোটাই। দেখো, এখানে তোমার এরকম টাইপের একটা ম্যাথ থাকবে, হ্যাঁ? তো এই টেবিলটা এই টেবিলটা দেওয়া থাকতে পারে, আবার নাও দেখতে থাকতে পারে। সো তুমি এগুলো এই রোটা হুম একটু মুখস্থ করে নিও, ঠিক আছে? এইখানে দেখো ওকে। ফার্স্টের এই সূত্রগুলো তো মাস্ট, এগুলো তোমার মুখস্থ করা লাগবে। এখানে ইফোর্ট সমান সমান পিএম। পিএম দিয়ে তোমার এই যে এখানে হুম। বোঝায় যে পার্সন মান্থ নিডেড ফর প্রজেক্ট, হ্যাঁ? তো পিএম এর সূত্রটা হচ্ছে গিয়া কোফিশিয়েন্ট ফ্যাক্টর। তো কোফিশিয়েন্ট ফ্যাক্টরটা হচ্ছে এটা। এটা দিয়ে যদি থাকে তাইলে ভালো। আমাদেরকে মিস এটা কুইজে দিয়ে দিছিল, সো দিয়ে দেওয়ার সম্ভাবনাই বেশি, কারণ মিস তো কোশ্চেন করে এই জন্য। আর আর মনে হ্যাঁ করো যে আমি যেটা জানি যে অর্গানিক বলে দিলে 2.4 বা এরকম সেমি হ্যাঁ এরকম হ্যাঁ, বলে এই দিত, যে এটা এই জন্যই তখন তো আমার বুঝে নিতে হবে বেরোটা। এই জন্যই তো বললাম যে এটা ইয়া কর, মানে এই টেবিলটা মুখস্থ রাখো, যে এটুক এটুক মুখস্থ রাখো। আচ্ছা। কারণ কি, যদি এটা দিয়ে দেয় পয়েন্ট তাইলে দিয়ে দিলে, আর যদি বলে অর্গানিক তাইলে এটা 2.4, আর যদি বলে সেমি ডিটাচড তাহলে 0.3, আর এমবেড বললে 3.6, বুঝছো? এগুলো হচ্ছে কাহিনী আর কি। তো এটা দিয়ে দিলে মনে হয় দেওয়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ, কারণ কুইজে দিয়ে দিছিল তো এই জন্য বললাম আর কি। তো এখানে অ্যাসোলজিটা দিয়ে বুঝায় তোমার কোডে কত একটা, আমরা যখন একটা প্রজেক্ট করি তখন প্রজেক্টে তো অবশ্যই কোড করা লাগে। তো ওই কোডের লাইন আছে কত, হুম ওইটা দিয়ে অ্যাসোলজি বুঝায়। তো ওইটা ডিভাইডেড হুম বাই 1000, এটা সূত্র ফিক্সড। দেখো এখানে আমার কোড ধরছে, আমার কত এখানে 1 লাখের মতো কোড ধরছে, হ্যাঁ, কোডের লাইন। হুম তো এখানে হুম। অ্যাসোলজিটা তোমার 1 লাখ, ঠিক আছে? এরপরে দেখো ডেভেলপমেন্ট টাইম, এখানে ডেভেলপমেন্ট টাইম দিয়ে বুঝাইছে ডিএম। তো ডিএম দিয়ে বুঝাইছে তো। একটা কথা কি, হ্যাঁ, আমি এসওলজি এসএলওসি তে প্রবলেম বুঝছো। না আমি এখানে এসএলওসি আমি তে তোমার একটা ডিরেক্ট আমি বসাতে আমি হয় না। তোমার একটা কোশ্চেন দেখাবো, আমার কাছে একটা কোশ্চেন মেক করা আছে, আমি তোমার এটা আচ্ছা দেখাবো, আগে আমি এটা দেখাই। ওকে তো ওকে। এখানে দেখো, এটা হলো সূত্রটা তোমার এক্সপ্লেন করার কিছু না, সূত্র তোমার মনে রাখতে হবে। এখানে আগে আগে যে না সূত্র বুঝছি, হ্যাঁ ইফোর্ট সূত্র যে পারবো। দেখাইছিল, আচ্ছা টিটা এটা কি? টিটা হচ্ছে টাইম। এই দেখো এখানে লেখা আছে, এই যে ডিপেন্ড অফ কোফিশিয়েন্ট, ঠিক আছে? ওই যে ওই পাশের হ্যাঁ টিটা হ্যাঁ, নাকি, ওই পাশের অ্যাসোলজি টিটা? টাইম, হ্যাঁ এই যে হুম পাশের টি। হ্যাঁ, এটা এটা তোমার মুখস্থ রাখতে হবে এই ওকে টেবিলটা, ওকে। বুঝছো? যদি দিয়ে দেয় তাইলে ভালো, আর না দিয়ে দিলে তো মুখস্থ রাখতে হবে। মনে রাখাটাই ভালো। আর এখানে এসটি মানে হয়েছে তোমার আচ্ছা এভারেজ স্টাফ তারপর। নেসেসারি। এসটি হলে এভারেজ স্টাফ নেসেসারি, পিএম তো বের আচ্ছা করছো, আর ডিএম তো আগেরটা বের করছো। তো মানে এটা স্টেপ বাই স্টেপ আগাবে, বুঝতে পারছো? এখন ওকে। দেখো, এখন তোমার একটা আচ্ছা শোনো, এখান হ্যাঁ থেকে যেটা বলো। বের করতে বলবে আমি ওই সূত্র বসাবো তাই না? এখান থেকে তোমার যেটা বের না ফার্স্টে এখান বের থেকে যে করতে, সূত্র এইখান বের থেকে করতে বলবে। দেখো আমার কথা বুঝো। এখান থেকে তোমার যদি বের করতে বলে ফার্স্টে তোমার ইফোর্ট বের করতে বলবে, পিডব্লিউএম, কারণ ইফোর্ট ছাড়া তুমি এই ডিএম বের করতে পারবে না। ডিপার্টমেন্ট টাইম দেখো এখানে পিএম হুম হুম লাগতেছে, তারপরে এই পিএম ছাড়া, হুম। তারপরে ডিএম ছাড়া আবার তারপর তুমি নিচেও হ্যাঁ লাগতেছে। রিকোয়ার পাইতেছ না। তো ফার্স্টে তোমার পিডব্লিউ মানে পিএম বের করতেই হবে, ইফোর্টটা বের করতেই হবে, ইফোর্ট ছাড়া গতি নাই, ঠিক ওকে আছে? ওকে। এখন তুমি দেখো এখানে, এইখানে ধরো এইখানে একটা কোশ্চেন আছে, দেখো কোশ্চেনটা আমি তোমার ইয়ে করি, সেটা আমি হাইলাইট করি। দেখো এখানে, দেখো সাপোজ যে অর্গানিক বইলেও দিছে, এখানে বলে দিছে যে অর্গানিক প্রজেক্ট, হ্যাঁ, অর্গানিক প্রজেক্ট ইজ এক্সপেক্টেড এত লাইন। দেখো আমি তোমার যেগুলো 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 মার্ক করা লাগবে ওগুলো মার্ক করতে হবে। দেখো কোডের লাইন কত বলছে, এত লাইন না? অফ কোড ফ্রম হুম প্রিভিয়াস হুম প্রজেক্ট
যেগুলো যেগুলো লাগবে ওগুলো দেখো, এই দেখো কোফিশিয়েন্ট ফ্যাক্টর বলে দিছে এত, ঠিক আছে। তারপর প্রজেক্ট অফ, অর্গানিক একটা জানা এটা হ্যাঁ 2.4। কমপ্লেক্সিটিও বলে দিছে, প্রজেক্ট কমপ্লেক্সিটি, হুম, ঠিক আছে। হুম, এখন কমপ্লেক্সিটি বলেছে, অর্গানিকেরটা যেহেতু অর্গানিকও বলছে, তারপরে এখানে আবার তোমার বইলাও দিছে 2.4, দেখো এখানে অর্গানিকের 2.4ই। তো এখানে অনেক সময় এটা হুম, বইলা না হুম। দেওয়া থাকতে পারে, তখন তুমি এই নামটা দেখে বুঝে নেবে এটা আচ্ছা, 2.4 আর কি। তারপর দেখে অ্যাসোলজি ডিপেন্ড আচ্ছা। অন, এখানে আবার এই যে কোফিশিয়েন্ট এটা দেওয়া আছে আরেকটা, সরি আরেকটা না, কোফিশিয়েন্ট যে হুম, দেওয়া থাকার কথা দেওয়া আছে, এন্ড বলছে ক্যালকুলেট দ্য টোটাল ইফোর্ট। দেখো ফার্স্টেই বলছিলাম না পিএম বাইর করা লাগবে, টোটাল ইফোর্ট, এই টোটাল পিএম। ইফোর্টটা বাইর করতে, হ্যাঁ হুম, টোটাল ইফোর্ট বাইর করতে বলছে। পরে ডেভেলপমেন্ট টাইম বের করতে বলছে এখান থেকে। এরপরে বলছে রিকোয়ারমেন্ট টাইম অফ দ্য পিপল নিড, ঠিক আছে। এন্ড পিএম যেটা বের করবো, এটা সূত্র তো জানোই, পিএম এর সূত্র, এই যে পিএম এর সূত্র এটা, হুম। তারপর ডেভেলপমেন্ট টাইমের এটা, কোএফিশিয়েন্ট একটু। তারপরে রিকোয়ার টাইম এটা। দেখো এখানে এই তিনটাই বের করতে বলছে তোমাকে। এখন তুমি দেখো ফার্স্টে যদি হুম, ইফোর্ট যদি বের করতে চাই, আমার কোফিশিয়েন্ট লাগবে আর অ্যাসোলজি লাগবে আর পি লাগবে। তো দেখো তো হুম, এইখানে তোমার এই দেখো ইয়া প্রজেক্ট কমপ্লেক্সিটি পি পায়ে গেছি, ঠিক আছে। প্রজেক্ট কমপ্লেক্সিটি, এই যে প্রজেক্ট কমপ্লেক্সিটি পি এত দেওয়া আছে, হ্যাঁ। তারপর আর কি লাগবে হুম, তোমার, হুম। কোডের লাইন লাগবে, এই যে কোডের লাইনও পায়ে গেছি, ঠিক আছে। অ্যাসোলজি পায়ে গেছি। এরপর তোমার কোফিশিয়েন্ট ফ্যাক্টরও পায়ে গেছি। তার মানে যে তিনটা নিট ছিল ওই তিনটে আমরা পায়ে গেছি কোশ্চেনের মধ্যে। তো জাস্ট বসায় দাও, নর্মাল ও, ক্যালকুলেশন শেষ, ঠিক আছে। হুম, হুম। এখন দেখো, বুঝছি। সেকেন্ডটা ডেভেলপমেন্ট টাইম। তো ডেভেলপমেন্ট টাইমে কি হবে, ডেভেলপমেন্ট টাইমে এটা তো কোশ্চেনেরই জাস্ট লাগবে পিএম প্রথম কোশ্চেনটা পাইছি, আর টি লাগবে, টি দেখো। তাহলে এখানে কি হয়, ডি- এই যে দেখো অ্যাসোলজি, টি হচ্ছে যে হ্যাঁ কোএফিশিয়েন্ট। কোফিশিয়েন্ট অ্যাসোলজি ডিপেন্ড টাইম অফ কোফিশিয়েন্ট হলে 0.3, তো এটাও পাই গেছো। তো পরেরটা কেমনে বাই করে, পরেরটা হচ্ছে গিয়ে পিএম বাই ডিএম। দেখো হ্যাঁ, পিএম হ্যাঁ। বাই ডিএম বাই করলেই শেষ। এই হলো তোমার ম্যাথ, বুঝতে পারছো। আচ্ছা, এখানে এস হলো সি কি হচ্ছে 5,500। এইখানে এই স্লাইডের এসএলওসি হচ্ছে তোমার এত দেওয়া আছে 1 লাখ, আর এইখানের এসএলওসি হলে গিয়ে তোমার 5,500 কোড লাইন। দেখো এই দেখো লেখা থাকবে, যেখানে মনে করো এসএলওসি ডাইরেক্ট লেখা থাকবে না, লেখা থাকবে যে এক্সপেক্টেড টু হ্যাভ এত লাইন অফ কোড, ঠিক আছে। এত লাইন অফ কোড লেখা থাকবে, যখন দেখবে লাইন অফ কোড ওইটাই এসএলওসি, আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ। এই হলো কাহিনী। তো এটা ইম্পর্টেন্ট, আমাদের মিস বলছে এটা ইম্পর্টেন্ট, আর কুইজে যেহেতু দিছে উনি তাইলে এটা না, ইম্পর্টেন্ট। আমার কাছে না একটা কনফিউজিং কি আমি তোমাকে বলো। বলি। উম, মানে ওই যে এসওসি যে ধরাটা আর কি, যে এটাকে কি কোন যে ভাগ কিছু কিছু দিয়ে ভাগ করতে হবে কিনা বা কোনো কিছু দিয়ে গুণ করতে হবে না না, কিনা এই কিচ্ছু করতে জিনিসটা। হবে না, এটা সূত্রে দেখো, সূত্রে 1,000 দিয়ে ভাগ দিয়েছে, তুমি 1,000 দিয়ে ভাগ দিয়া পাওয়ার পি বসাবা, শেষ। সূত্র ফলো করবা, বুঝতে আচ্ছা, পারছো। আচ্ছা, সূত্র আচ্ছা। ফলো করলেই চলবে আর কি, আর কিছু করা লাগবে না। এখন ইয়া এখন পরে পরে যাই, পরে আরেকটা আছে এখানে, এটা অতটা ইম্পর্টেন্ট না, ওইটা ইম্পর্টেন্ট। এটা আছে, তো এইখানে এই জিনিসটা এমন ভাবে থাকতে পারে যে এখানে বলতে পারে যে মেক বাই ডিসিশন, এটা দিয়ে একটা কোশ্চেন টাইপ থাকতে পারে, বুঝতে পারছো। তো কোশ্চেন টাইপটা এমন যে তোমার এটা দিয়ে দেওয়া থাকবে, হ্যাঁ, এই চার্টটা দিয়ে দেওয়া হুম, থাকবে। তো এই চার্টের থেকে তোমার বের করতে বলবে যে এই যে এটা বের করবে, এক্সপেক্টেড কস্ট বের করতে বলবে, আর এই এক্সপেক্টেড কস্টই বের করতে বলবে প্রত্যেকটা থেকে। দেখো এখানে এই যে এইভাবে গিয়ে দুইটা ভাগ হয়েছে এখানে, হ্যাঁ। তারপর এটা এইখানে আইসা তারপর আবার ভাগ হুম, হয়েছে। তো এটা বের করার সিস্টেমটা হচ্ছে এমন, আমরা যে পাথ কস্ট বের করতাম না আগে, আগে না, এই যে এআই তে তো বের করতাম, হুম, এই যে এটা গুণ হুম, এটা, তারপর আবার এটা গুণ এটা, প্লাস এই দুইটা যোগ, হ্যাঁ। এই নোটের হুম, মানটা এটা, ঠিক আছে। এখন দেখো এটা যদি এটা গুণ, হুম, তাহলে কি 0.3 ইন্টু 3.8, তাহলে 0.7 ইন্টু 4.5। দেখো এই দেখো 0.3 হুম। যোগ ইন্টু করতে হবে দুইটা। 3.8 কে 0.7 ইন্টু 3.8 মাঝখানে এটা যোগ করছে, ঠিক আছে। ওখানে সাউন্ড আসতেছে না, আমি ফট মারতেছি। হ্যাঁ সাউন্ড আছে। ওখানে ধরো তো কেউ ফটতেছে না, বন্ধ করে তোলে। ওই মাঝখানে মা হাসানে কই রকম পড়তে হইতো না রে। হ্যাঁ, বলো। একটু একটু বুঝতে পারছো এটা কে বের করলো এই নোডের মানটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এইখানে হ্যাঁ, পরে এটা তো জানি। জানো, তাইলে তো জানোই। তো এটা গেল ফার্স্টে না, হলো, জানি না, মানে বুঝছি আর কি যে দুইটা গুণ করে তোমার যোগ করতে হ্যাঁ হইব। হ্যাঁ যোগ করতে হবে, তো যোগ করে তাইলে এই নোডের মানটা বের করলো। এই নোডটা কি বিল্ড,
ঠিক আছে, বিল্ডের মানটা, একটা প্রজেক্টটা বিল্ড করতে তাহলে কত এরকম লাগবে। সবগুলো বের করবো। হ্যাঁ, এরকম করে সবগুলো বের করা লাগবে। আর এইখানে দেখো এটা একটু ডিফারেন্ট, এই সবগুলো থেকে এটা একটু ডিফারেন্ট। এটা ডিফারেন্ট জিনিসটা হচ্ছে, দেখো এখানে আসছে, এখানে আসার পরে এটা আবার এই ভাগ হইলো, আবার এইখানে আবার এই ভাগ হয়ে গেল, আবার আরেকটা নোটের মান চলে আসলো। তো এটা কি করবা, এইখানে যে নোটটা, এই নোটটা আগে বের করবা। এই নোটটা কিভাবে বের করবে, এটাকে সেম বের করবো। সেম আগের মতোই 0.2 ইন্টু এটা, ঠিক আছে, জিরো 0.2 পয়েন্ট টু ইন্টু এটা, টু জিরো দিয়ে, হ্যাঁ হ্যাঁ এটা গুণ, 0.8 আর ইন্টু এটা এটা, দিয়ে হচ্ছে এটা গুণ দিয়ে পরে যেটা যোগ যোগ। দিবা, ঠিক আছে। এই যোগফল যেটা আসবে ওইটার সাথে আবার এটা এটা গুণ দিবা, গুণ দিয়ে আবার এটার সাথে যোগ করবা, ঠিক আছে, যোগ করে পরে এই নোটের এই মানটা আসবে। গুণ, এটা হচ্ছে যোগ, হ্যাঁ বুঝতে পারছো তো? এটা বুঝছি। হ্যাঁ, তো এইভাবে এগুলা হুম হুম আসবে। হুম। আসার পর তুমি এগুলা সবগুলা বের করলা, ঠিক আছে, ক্যালকুলেশন সবগুলা বের করলা। বের করার পর তুমি জাস্ট শুনে থাকো এগুলারে, তুমি, হ্যাঁ তোমার লবে বলো, আচ্ছা, এই সবগুলো যোগ করবো নাকি পরে? হ্যাঁ যোগ করে পরে দেখো এখানে প্রত্যেকটা লেখা আছে বিল্ড, রিজিউম, বাই, কন্টাক্ট। হ্যাঁ, তো এই বিল্ড রিজিউম তো তুমি লিখবে যে বিল্ড করতে কত কস্ট চায়, রিজিউম করতে কত কস্ট যায়, হুম বাই করতে কত, কন্ট্রাক্ট করতে কত। তো হুম। এগুলা জাস্ট তুমি একটু করবা, এক্সপ্লেইন করবা। দেখো এখানে লেখা আছে উইদাউট চেঞ্জ, উইথ চেঞ্জ, এগুলো একটু এক্সপ্লেইন করবা, বুঝতে পারছো, নিজের মতো কইরা ক্যালকুলেশন বাইর করে, বুঝতে পারছো। এই হইলো এটার কাহিনী আর মানে কি। মোট টোটাল যেটা বের হবে এটাকে আমি হচ্ছে যে হ্যাঁ টাইপ হ্যাঁ হ্যাঁ, করবো। এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে ডিসিশন, একটা ডিসিশন। এই ডিসিশনটা করবো আর কি। দেখো এখানে যদি তোমার আরেক, এখানের মেইন যে পয়েন্টটা তোমার লিখতেই হবে মাস্ট, ওইটা হচ্ছে যে আমি ধরো বাজারে গেলাম, ধরো তুমি বাজারে গেছো মুরগি কিনতে, ঠিক আছে, মুরগি কিনতে গিয়ে দেখলা যে বাজারে মুরগির কেজি হচ্ছে 300 টাকা। এখন তুমি যদি অনলাইনে বৈশা যদি ধরো সেম দামে পাওয়া যাও, যদি সেম দামে যদি 300 টাকা দিয়ে যদি অনলাইনে দেখতে তোমার বাসায় এসে দিয়ে যাবে, তাহলে তুমি কষ্ট করে কি বাজারে যাবা নাকি অনলাইন থেকে কিনবা? বলো। অনলাইন থেকে। হ্যাঁ সেটাই তো, কষ্ট আর কি করতে করবো, তখন আমি ডাইরেক্ট বাই করে ফেলবো। কথা বুঝতে পারছো? আর যদি অনলাইন থেকে। হ্যাঁ সেটাই, আর যদি মনে করো যে আমার বিল্ড করতে কম টাকা লাগতেছে, বিল্ড করতে কম খরচ, কম হুম ডলার খরচ হুম। হইতেছে, কিন্তু বাই করতে আবার বেশি হয়ে যেতেছে, তখন কি করবা, তুমি বিল্ডই করবা, তাই না? তো এই পয়েন্টগুলো আর কি একটু এক্সপ্লেন করে দিবা, এই পয়েন্টগুলো মেইন আর কি, এই জিনিসটার ক্ষেত্রে, ঠিক আছে, এই ডিসিশনগুলো। এই নেটের সমস্যা কার? তোমার, আমি তোমার এই কথা স্পষ্ট শুনতেছি। হ্যালো। নেটের সমস্যা কার? তোমার আমি তো তোমার কথা শুনতেই আছি। না আমার না। আচ্ছা যাক, দেখো আর বেশি টপিক নাই এইখানে, দেখো এটা তো বুঝছো, এটা বুঝতে পারছো না? ওই, হ্যাঁ বুঝছি। এখন তাহলে সামনে আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা করলে আর কি, এই ম্যাথটা করলে আর করা লাগবে না। তো এটার এক্সপ্লেনেশনটা বুঝছো, এক্সপ্লেনেশন কেমনে করবো, মাস্ট যে পয়েন্টগুলো দেওয়াই লাগবে, ঠিক আছে। ওকে। একটা জিনিস মনে রাখবা যে বেশি এক্সপ্লেন করার দরকার নাই, বেশি লং করার দরকার নাই, ইম্পর্টেন্ট লাইনগুলো লিখবা তাইলে না। হুম। অনেকে মনে করে যে গদ বাঁধা আগে তো লিখলেই, শোনো, আগে তো ক্যালকুলেশনটা দেখাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আগে ক্যালকুলেশন ছাড়া তুমি এটা কেমনে বুঝবা যে বিল্ড খরচ কত, বাই খরচ কত, কেমনে বুঝবা বলো? আচ্ছা। তো এখন দেখো এখানে ইবা এক্সারসাইজ, তো ইবা এক্সারসাইজটা ইম্পর্টেন্ট আমাদের, যখন আমাদের যদিও কুইজে দেয় নাই, কারণ কুইজটা হচ্ছে অনলাইনে। তো বলছে যে এটা ইম্পর্টেন্ট অনেক, কারণ এটা ক্লাসে বলছে এটা ইম্পর্টেন্ট, এটা দিয়ে ম্যাথ নাকি সবসময় একবার না একবার আসেই, মিস বলছিল এটা আর কি। তো এটা কি, হ্যাঁ হ্যাঁ। এটা কিভাবে করে দেখো, এটার কয়েকটা সূত্র আছে, এই সূত্রগুলো মুখস্থ করতে হবে তোমার, হ্যাঁ, এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, আচ্ছা ঠিক আছে। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, তো এগুলা এই যে আচ্ছা, আমি একটা এসপিআই। কোশ্চেন, শুনো। হ্যাঁ এটাতে কি এই ভ্যালুগুলো দেওয়া থাকবে? এস সি ডাব্লিউ পি, তারপর হচ্ছে বি হ্যাঁ সি হ্যাঁ, আমি ডাব্লিউ আসতেছি এস আসতেছি এগুলো। আসতেছি, আমি আসতেছি। তো এখানে দেখে এসপিআই, পিপিএম, পিডাব্লিউএম, এগুলো কোন থেকে আইলো, তাই না, তোমার তো কোশ্চেন এটাই, এই মানগুলো কোন থেকে আয় পড়লো। হুম। এই দেখো এই মানটা, ও কোন থেকে? এই টেবিলগুলো দেওয়া থাকবে, ঠিক আছে, এই হুম টেবিলটা দেওয়া থাকবে তোমার। তো এই টেবিলটা, এটা হলো হুম টাস্ক,
এটা হলো টাস্ক, এটা হলো ডে, এটা ডিলে। মনে করো তুমি একটা টাস্ক করলা, একটা ধরো একটা কিছু একটা হুম, অ্যাসাইনমেন্ট বা কিছু একটা বানাবা, তো এটা তোমার টাইম দিল 15 হুম, দিন, ঠিক আছে? তো তোমার 15 দিনে হুম, তুমি একটা প্ল্যান বানাইছো যে আমি আজকে একটু করব, কালকে একটু করব, তারপরের দিন একটু করব। তো এটা হচ্ছে তোমার প্ল্যান, যে আমি এত পয়েন্ট করে আমি এই কাজটা শেষ করবো এত পার্সেন্টেজ করে, ঠিক আছে? কিন্তু আলটিমেট দেখা গেল হুম, তুমি ফুল করতে পারো নাই, বাট তুমি করছো হচ্ছে গিয়া মানে 3-4 দিন পর্যন্ত আর করতে পারো নাই, একটু পর্যন্ত করছো, তুমি সিক হয়ে হুম, গেছো বা কিছু একটা একটু করছো আর কি, হ্যাঁ? হুম, তো হুম, হুম, এটা দিয়ে হচ্ছে গিয়া তোমার ইয়া বোঝায় আর কি, এখানে হচ্ছে গিয়া প্ল্যান ইফোর্ট, মানে তুমি কতটুক প্ল্যান করছো, আর হচ্ছে অ্যাকচুয়াল হুম, ইফোর্ট, তুমি কতটুক অ্যাকচুয়াল ইফোর্টটা দিছো, ঠিক আছে? হুম, তো হুম, এটা হচ্ছে গিয়া তোমার এই টেবিলটা বুঝাইলাম ফার্স্টে। এখন দেখো এখানে যে এই যে তোমার যে ইয়া প্ল্যান ইফোর্ট, ফুল প্ল্যান ইফোর্ট, এই ফুল প্ল্যান ইফোর্টে যোগ করবা, একটার সাথে একটা যোগ করবা, 12 প্লাস 15 প্লাস 13 প্লাস 8 প্লাস 9.8 হুম, 9 প্লাস 8, এরকম করে সবগুলা যোগ করবা। যোগ করার পর যে একটা সাম আসবে, ওই সামটা হচ্ছে গিয়া BCWS। বুঝতে পারছো? যারা 12+15+ এগুলো হচ্ছে করলে হ্যাঁ, ওইটা হচ্ছে বিসি। সবগুলা হ্যাঁ, এই সবগুলা সবগুলা দেখো, এর দাগটাই কিন্তু সবগুলা টানা, দেখো। হ্যাঁ, 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 দেখছো, এই যে দেখো, ডট ডট করে ডটেড লাইন দিয়ে একদম পুরো ফুল নিচ পর্যন্ত টানা। তো এই নিচ পর্যন্ত তোমার যে আচ্ছা, ফুল যে একটা তুমি একটা প্ল্যান করছো, ওই প্ল্যানের যে একটা পার্সেন্টেজ, ওই পার্সেন্টেজটা সামটাই হয়েছে কি এটা। তো এটা দেওয়া থাকবে, এটা নিয়ে তোমার এই হ্যাঁ, পয়েন্টগুলো তোমার ইয়াতে দেওয়া থাকবে, তো এটা নিয়ে দেওয়া চিন্তা থাকবে। লাভ নাই। আচ্ছা, তুমি যে সবগুলা সাম বের করবা, সাম বের করে যেটা বের হবে ওইটা হলো BCWS, ঠিক আছে? হুম, আর তোমার এইখানে যে অ্যাকচুয়াল ইফোর্ট, তুমি কতটুক ইফোর্ট দিছো, ওই ইফোর্টটার হুম, ওই ইফোর্টটাও সেম ভাবে সাম করবা, সবগুলা 12.5 11 প্লাস 17 প্লাস হুম, 9 পয়েন্ট এরকম করে সাম করবা, ওইটারে ইন্ডিকেট করলে ACWP, ঠিক আছে? হুম, তা এটাও গেল। এখন তুমি দেখো তো তোমার, তুমি এই বরাবর কাজ করছো না, তোমার আর কাজ বাকি ছিল কি, এটুক না? হ্যাঁ, তো এই হ্যাঁ, বরাবর তুমি যে প্ল্যানটা যে করছো, এই প্ল্যানেরও তো একটা সাম দরকার। এই প্ল্যানের যে একটু পর্যন্ত একটা সাম বের করবে, এই সামটা হয়েছে গিয়ে BCWP, ঠিক আছে? বুঝতে পারছো? তার আচ্ছা, মানে এখানে, এইটুকু পর্যন্তই তো আমি অ্যাকচুয়ালি এফোর্টটা দিছি, তাই না? হ্যাঁ, এখানে না, এটা হচ্ছে তোমার প্ল্যানের ইফোর্ট, এটা হচ্ছে ও অ্যাকচুয়াল আচ্ছা, ইফোর্ট। প্ল্যান থেকে আরো কম দিছে, বুঝছি। কম হ্যাঁ বা তুমি, বেশি মিলাই দিছে, ওইটা হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়াল। তুমি প্ল্যান বুঝছি, থেকে, বুঝছি। হ্যাঁ অ্যাকচুয়ালটা মানে আচ্ছা, হচ্ছে গিয়া তুমি কম দিছো আর কি, বুঝতে পারছো? বুঝছি। টাইমের তুলনায় কম দিছো। আর প্ল্যানটা মানে তো তুমি একটা প্ল্যান সাজাইছো, ওই প্ল্যান অনুযায়ী যতটুক তো অ্যাকচুয়াল যে পয়েন্টে এসে হুম, হুম, থামবে, অ্যাকচুয়াল যে পয়েন্টে এসে হুম, থামবে, হুম। প্ল্যান ইফোর্টের ওই পয়েন্টে তুমিও থামবা, ঠিক আছে? ওই পয়েন্টে থাইমা যেই একটা সবগুলা সাম করে কই যে যাও? যেটা বের হবে। হ্যাঁ? এটা রাখছে না, রাখছে, ঠান্ডা হলে পানিটা। হুম, মিষ্টি আছে ওরা তো। পড়ো না কেন? পড়ো না কেন? না, দিতে না। কই যাও? বসো। কি না, করো? না, ওদিকে গরম। বলেন। কি ধরো, আম্মুরে ফোন দিয়ে বলবো? আচ্ছা, কয়টায় ওটা পড়তে? বাবারে মেসেজ হ্যাঁ, কারে বলো? তুমি কয়টায় ওঠো ঘুম থেকে? আমি আমি 8টায়। করছি আমি মেটা আজকে 8টা বাজে উঠছিলাম, কিন্তু আবার ঘুমাইছি আমার রুমে গিয়ে। ও না, আমি আমার আমার বাসায় 8টা বাজে না উঠলে আমার পাশে লাথি মেরে উঠিয়ে দেয়। আমার লাঠি, তোমার লাঠি আমার বাপেও তো, আমি তো না, আব্বুর আমার সাথে আব্বু আছি লাথি ঘুমাই। না, মূলত আমি কথার কথা বললাম, আব্বু এসে ফ্যান বন্ধ করে দেয়, বুঝছো? তো ফ্যান বন্ধ করে দিলে তো অটোই ও ঘুম ভেঙে এইসব যায়। না, আমার ভাষায় বসে যে ওয়াজ করে, মোল্লার ওয়াজ, ও আচ্ছা। পড়ালেখা বাদ দিলাও, এসব করে দিন চলবে না, এই কারণ ও যদি আমার প্রতিদিন সকালে উঠে ক্লাসে যেতে হয়, লেকচারের জন্য পাই না, না, শুক্রবারে শুধু আমার ঘুমাই। শুক্রবারেও 8টার আর দিকে আমি এত উঠতে ঘুম হয়। পাগল না, আমি এত ঘুম পাগল না, আমি ঘুমাইতে পারি না তো। ও না, আমার আবার একটু ঘুমাইতে ভালো লাগে। মানুষ যে কেমনে ঘুমায় বল, সারাদিন যদি ঘুমাইতে পারতাম, সারাদিন করতে তো পারতাম। ঘুমান যায় না, আমি আমার একটা হ্যাবিট হয়ে গেছে, রাত যদি আমি যতটা পর্যন্ত যদিও জাগি না, 12:30 একটা হাইস্ট আমার। যদিও মনে করো বাই বাই এনি চান্স যদি তিনটা কোনো প্রোগ্রাম থাকে, 3টা 4টা মতো জায়গা যায়, তাও আমার ঘুম 8টার মধ্যে ভেঙে যায়। হ্যাঁ, আমারও, আমি তো 4টা বাজে ঘুমাই, 8টা বাজে ঘুমাবো, আরে 8টা না, 7টা বাজে ঘুমাবো, আমার 8টা ক্লাস থাকে না। তুমি এগুলা রিডিং পড়ে রিডিং করছি আমারে বাংলা সহ বুঝাও, বাংলা সহ পড়ো, আমি ধরবো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ব্যাক করি আবার, হ্যাঁ? জি স্যার। এখন দেখো, তো এই ছকটা তো বুঝছো নাকি? হ্যাঁ, হ্যাঁ, এখানে তোমার আরেকটা যে মান আছে, ওইটা হচ্ছে গিয়ে তোমার এটা,
এই দেখো এই যে এফোর্ট এস্টিমেটেড, তো এটা তোমার এটাও কোশ্চেনে দেওয়া থাকবে, আর হলো টোটাল টাস্কও দেওয়া থাকবে। এই যে এই বিএসি দিয়ে আচ্ছা বোঝায় হলো এফোর্ট এস্টিমেটেড, ঠিক আছে। আচ্ছা তো এখানে দেখো এটা ফার্স্টে তুমি এটা বের করবা, এসপিআই বের করবে। এসপিআই বের করার সূত্র হয়েছে যে বিসিডাব্লিউপি। এই যে তুমি যে তোমার প্ল্যান ইফোর্টের মধ্যে তুমি কতটুক কাজ করছো ওটার সাথে যে ম্যাচ কইরা যে এটুক বের করছো না, তো এটুকের টোটাল হুম সাম বাই লিগে বিসিডাব্লিউএস, ঠিক আছে। এই যে এটা এক কথা এটা হুম মনে রাখবে কি হবে যে তুমি অল্প এই করছো। পাশে দুইটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ দেখো ফার্স্টে এই দুইটা করবা, তারপরে এই দুইটা করবা, ঠিক আছে। তো এটা কেমনে করো, ফার্স্টে হুম তুমি যেটুক করছো মানে তোমার যেটুক প্ল্যান প্ল্যান অনুযায়ী যতটুক করছো, করার পর হ্যাঁ করার ওইটা ভাগ ওইটা ভাগ টোটাল টোটাল যে প্ল্যানটা ওইটা দেখো ভাগ করতে, হ্যাঁ। হ্যাঁ ভাগ করার পরে এত আসছে এজ। সূত্র মুখস্থ করে ফেলতে পারবো, এটা সমস্যা নাই। হ্যাঁ এজ। আচ্ছা একক কি আচ্ছা দিছে দেখো তো, বলো। এই যে -30% ডে মানে কি? -30% কোথায়? এই যে 2 নম্বর এসবি, ও আচ্ছা আচ্ছা, এসবি না সিবি। এসবি না এটা? ও আচ্ছা এসবি, এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ এসবিটা হচ্ছে গিয়া তোমার, দেখো এসবিটা বের করতে হচ্ছে তুমি একবার ভাগ করছো না, একবার ভাগ করছো এখন আবার বিয়োগ করবা, এটাই আর কি, বুঝতে পারছো। বুঝছি তো, মানে এটা কি ওই যে লাস্টের থেকে একক নাকি পার্সন ডে? এত পার্সেন্ট ডে, এগুলো তুমি এই যে এগুলো যে করছো, এগুলো যে ইফোর্টটা কয় দিনে করছো, এতে এটা পার্সেন্ট ডে দিয়ে বোঝায়, কারণ তুমি প্রত্যেক দিনের হিসাব করতেছো এই জিনিসটা। এই জিনিসটা মূলত, মাইনাস যে আসলে সমস্যা হবে না? না মাইনাস কোনো সমস্যা নাই এখানে। এই আচ্ছা জিনিসটা কোথা থেকে তোমার এমসিকিউ এমন আসতে পারে যে ইবে অ্যানালাইসিসটা কোথা থেকে আসে, এটার সূত্রটা উৎসটা কি, তখন তুমি কি অ্যান্সার দিবা বলো তো। কিসের? এই ইবা অ্যানালাইসিসটা, এই ইবা এক্সারসাইজ আর কি, জিনিসটা তো ইবা অ্যানালাইসিস মেইনলি। দাঁড়াও এটা হ্যাঁ কই, এটার নামটা কই গেল, এই যে ইবা ভ্যালু অ্যানালাইসিস, ঠিক আছে। জিনিসটা হলো ইবা ভ্যালু অ্যানালাইসিস। তো এই জিনিসটা কোথা থেকে আসে, এই যে এই কোথা থেকে আসছে? বক্সটা যে আসলে এই বক্সটা কোথা থেকে আসে, প্ল্যান ইফোর্ট, অ্যাকচুয়াল ইফোর্ট, এই জিনিসটা আসে তোমার টাইমলাইন চার্ট থেকে। এই যে টাইমলাইন চার্ট, ঠিক আছে, টাইমলাইন চার্ট, তারপর টাইমলাইন আচ্ছা চার্ট। এই এখন টাইমলাইন চার্ট দুইটা, টাইমলাইন চার্ট ওয়ান আর টাইমলাইন চার্ট টু। এখানে এখানে এমন একটা কিছু বলতে পারে যে টাইমলাইন চার্ট ওয়ান আর টাইমলাইন চার্ট টু এর মধ্যে পার্থক্যটা কি, যদি এমসিকিউ এরকম আসে আর কি, যদি তাহলে একটা কয়েকটা পার্থক্য, চারটা পার্থক্য আমার দেওয়া থাকবে। তো এর মধ্যে মেইন পার্থক্য যেটা, সেটা হচ্ছে গিয়ে টাইমলাইন চার্ট ওয়ানে, এটা হচ্ছে টাইমলাইন চার্ট ওয়ানের মধ্যে আমরা তোমার উইকের হিসাব করি, ঠিক আছে। উইক না সরি, মান্থের হিসাব করি। মানে এই যে 1 2 3 4 এরকম 13 দেওয়া আছে না, এই ওয়ান হয়েছে গিয়ে এক হুম মাস, আর দুই হয়েছে গিয়া তোমার 3 মাস, 2 মাস, তিন হয়েছে 3 মাস, এভাবে এভাবে মান্থে হিসাব করি। হ্যাঁ, হুম একটা এক মাসে আমি কতটুকু কাজ করবো, 2 মাসে কতটুকু, 3 মাসে কতটুকু, এটা হয়েছে গিয়া টাইমলাইন চার্ট আচ্ছা ওয়ানের। আর টাইমলাইন চার্ট টু এর মধ্যে আমরা উইকলি হিসাব করি, মানে পার ডে হিসাব করি, এক সপ্তাহের মধ্যে প্রথম দিন কি করব, সেকেন্ড দিন কি করব, থার্ড দিন কি করব, বুঝতে পারছো। একটা হচ্ছে মান্থে আর একটা হচ্ছে উইকে। হ্যাঁ, টাইমলাইন চার্ট টু এর সবচেয়ে সুবিধা, টুটার সুবিধা বেশি, কারণ আমরা এখানে ডিটেলসে হিসাব করি। এখানে দেখো, এখানে এক মাসে একদিন একদিন করে হিসাব করতেছে, আর এখানে দেখো এক মাসে হিসাব করতেছে। তোমার মাসে হিসাব করার থেকে পার ডেতে হিসাব করাটা বেশি বেনিফিট না। হুম হুম তো এটাই আর কি। হ্যাঁ, তো এটা এরকম আসতে পারে যে এই যে তোমার এই ম্যাথটা আছে না, মিস আমাদের বলছে খালি ম্যাথ যে আসবে তা না, ম্যাথ আসবে প্লাস এই ম্যাথটারই এক্সপ্লেনেশন করতে বলবে। এন্ড এই ম্যাথটা কি এক্সপ্লেনেশন করতে বলবে জানি না, আমি আমার চিন্তাধারা থেকে বললাম আর কি তোমার, যে এমন আসতে পারে আর কি, বুঝতে পারছো। আচ্ছা তো যদি এরকম আচ্ছা আসে ইভা অ্যানালাইসিস কইরা তুমি ম্যাথটা মানে জাস্ট এক্সপ্লেইন করে দিবা। আচ্ছা এই হলো তোমার আচ্ছা সফটওয়্যার। আর একটা সূত্র ছিল না, এলওসি কি যেন একটা সূত্র, ওইটা অবশ্যই। কি ইম্পর্টেন্ট? কোনটা? ওই যে এই স্লাইডে তো মনে হয় 14 নম্বর স্লাইড না এটা? হ্যাঁ, এটা 14 নম্বর। এটাতে তো একটা এলওসি কি যেন একটা সূত্র ছিল তো, ওই যে কোকোমোর মধ্যে মনে হয়, দেখো তো কোথায়? কোকোমোতে যাও। নাই তো, এটা তো স্লাইডে এই পর্যন্তই শেষ। কি কোকোমো মডেল কই করাইছিল? কি করেছে বুঝি না, আবার বলো। আরে কোকোমো মডেলের এখানে যাও। কোকোমো মডেল আবার কোনটা? আমার তো কোনো কোকোমো, এই যে এটা এটার কথা বলতেছো।
ফাংশন পয়েন্ট ম্যাট্রিক্স। আস্তাগফিরুল্লাহ, একটা প্রথম সূত্রটা যেটা পড়াইছো, প্রথম সূত্রটা যেটা আচ্ছা, পড়াইছো। ফার্স্টের সূত্র আছে, ঠিক আছে। এই যে এটা, এটার আগে একটা পড়াইছিল যে, এটা হ্যাঁ হ্যাঁ এটা, এই যে এই সূত্রটা, এই সূত্রটা, এই ফোরটা স্টেপ। এটা দেখো, এটার মধ্যে এই এলওসি এর মানও দেওয়া থাকবে, বি এর মান দেওয়া থাকবে, পি এর মান দেওয়া থাকবে, টি এর মানও দেওয়া থাকবে, সব মান দেওয়া থাকবে, জাস্ট তুমি বসিয়ে এলওসিটা কি? দিবা। এলওসিটা এলওসি কি? এলওসিটা হলো লাইন অফ কোড, বুঝতে পারছো? এটাই মেইনলি, এটা ওই এটা এস এটাই এলওসি এলওসি এটা কি? এটাই মেইনলি, এটা কমও, এটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে একদম ভাইঙ্গা ভাইঙ্গা। আর এটা হচ্ছে তোমার ইফোর্ট এস্টিমেটেড, দেখো দুইটাই ইফোর্ট এস্টিমেটেড, এই দেখো ইফোর্ট, এটাও ইফোর্ট, ঠিক আছে, দুইটা ইফোর্ট এস্টিমেটেড। দেখো এখানে এই সূত্রটা স্ট্যান্ডার্ড সূত্র, এই সূত্রটা ইউজ করবো সবসময়। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা ম্যাথ দিই, দেখো আমাদের স্যার যে কুইজ দিছিল, আচ্ছা দাও, আমি পারি নাই, তোমাকে টিমসে দেখাই। টিমসে দাও। হ্যাঁ টিম সিরিজ দিছে, দেখো দেখো। কি পড়ো না কিন্তু, পড়ো। দেখো তো 3 নাম্বারটা। এরকম মোবাইলটা দাও তো। কি ছবি দিলা, ডাউনলোড হয় নাকি? হয়েছে তো। কই হয় নাই। ইয়া, ইয়া। এই ম্যাথ 5 এর স্যাম্পল পাইছিলা পরে আর? না, সমস্যা নেই, লাগবে আচ্ছা না। আবার মনে নাই, আজকে করবো। একটা যদি পাও তাহলে ভালো, আর না পাইলে তো নাই। কারণ কি দেখতাম যে ম্যাথল্যাব কোডগুলো আছে না, ওগুলো কোনগুলো আছে, যদি একটা সাজেশন পাইছি আমি ওই আরে সাজেশন। সাজেশন দিয়ে দে, আমরাও করছিলাম। হ্যাঁ, আরে এই আমাদের, শোনো শোনো, হ্যাঁ এই যে বলো। এই যে এখানে যাও, এই ডাউনলোডে যাও, এই ডাউনলোডে এইটা জিপ দাও, এখানে যাও না, ওইটা মিডিয়া ভিজিট দাও। হয়ে গেছে কয়টা তো? ডাউনলোড দিছে ও? আরে আমার নেটে মনে হয় সমস্যা, যতগুলো চাপ দিছি অতগুলো ডাউনলোড হয়ে গেছে আর কি। হ্যাঁ শালারা ওয়াইফাই টাকা নেয় একদম ফাও ফাও। হ্যাঁ, কোথায় ভালো সার্ভিস দেয় না। চোরাই লাইন চালায় মনে, হ্যাঁ বলো এখন। হ্যাঁ 3 নাম্বারটা দেখো, কি কতগুলো মান দেওয়া আছে। 3 নাম্বার, দাঁড়া একটু অন্য জায়গায় চলে যায়, হ্যাঁ অন্য জায়গায় চলে গিয়ে দেখাইতেছি। কি করো তুমি? ছেড়ে দে। বরফ দাও। আমার এই গোটাটা উঠাইতে হবে। কি যে কান ফোড়াও, কান ফোড়া, এটা অবস্থা এটা নাকি? নতুন, এটা নতুন আমার কাল। আজকে নিয়ে 5 দিন। কোন ক্লাসে পড়ে ও? ও ক্লাস 3 তে পড়ে। আমরা তো বন্ধু থাকতো। আরে ওর এই নিয়ে দুইবার কান ফুরাইছে, 6-7 মাস একবার আগে একবার ফুরাইছে, এই এখন আবার ফুরাইছে। ওর কান ফুরানো মানে কান ফুরাইলে কেন কেন পাইকা জানি যায়, ইয়া হয়ে যায়, হ্যাঁ মানে কানটা ভালো থাকে না, পাইকা যায়। পাইকা যায়। এই যে বললো সরিষার তেল দিতে। পাইকা দেন। আগে একবার তুমি তোমার জন্য আমার কানাকে আমার পাইকা একবারে পুষ্টি দিয়েছে শয়তান। তাহলে সরিষার এখন তেল এমন দিছিল। আমার তো এখন হ্যাঁ অমন তেল দিতেছে, তেল দেয়, বরফ দেয়। আমার তো আগে অমন সিরিয়াস অবস্থা না। তুমি আমার একটা বড় লেবু খাওয়ার আমার দাঁত চক্কা বানাই করছো। হ্যাঁ এখন বলো কোনটা তুমি পড়ো, আমি না পড়ছি, আমি এখন নিব কি? হ্যাঁ আমার একটা বোনের কত শখ জানো। তো আঙ্কেল আন্টি জীবন থাকলে বলো এখন। এখন তো ইয়েই এখন তো তোমার নিজেরই হওয়ার টাইম হয়ে পড়ছে, আঙ্কেল আন্টি কি বলবো। হ্যাঁ
কিছু না কিছু না, আচ্ছা যাক বলো এখন। এই যে এখানে দেখো কোনটা, এই 3 নাম্বারটা। হ্যাঁ 3 নাম্বারটা। 3 নাম্বার দেখো কি বলছে এখানে, দেখে দেখে দেখো। এত ফাংশন পয়েন্টস এস্টিমেটেড প্রজেক্ট এস্টিমেট এত ফাংশন পয়েন্ট উইথ দ্য কোফিশিয়েন্ট অফ এত, কোফিশিয়েন্ট দেওয়া আছে এত। তারপর এখানে কি হয়েছে, কোফিশিয়েন্ট মানে হচ্ছে উপরে পি না, কোফিশিয়েন্ট মানে পি না তো? দাঁড়ান। হ্যাঁ, পি এর মান দেওয়া কোফিশিয়েন্ট আছে মানে পি, নাকি? সরি, হ্যাঁ কোফিশিয়েন্ট মানে পি না, কোফিশিয়েন্ট। এবার আমি স্লাইডে যদি একটু ঘুরাই, আবার দেখো স্লাইডে যদি ঘুরাই, কোফিশিয়েন্ট এই দেখো কোফিশিয়েন্টের এখানে কি বলছে, কোফিশিয়েন্ট তুমি কত কত ধরছিল, এই যে 2.4, এই 2 পি এর মান এই যে পি এর মান আলাদা, কোফিশিয়েন্ট আলাদা। সূত্র দেখো, সূত্র দেখলে বুঝবা, দেখছো? দাঁড়ান, আমি আম্মুর কাছে এটা ফোন ঠিক আছে। তো এখন তোমার যদি এমন হয় তাইলে এখানে দাঁড়া দেখি আর কি কি আছে। এত লাইনস অফ কোড, এখানে তোমার তো স্যার অনেক কম দিছে, 80 লাইনের কোড দিছে একটা, তো এসএলওসির মান আর তোমার দেওয়া আছে এত লাইন অফ কোড পার ফাংশন পয়েন্ট। তাই এখানে আবার অনেকটা প্যাচ লাগাইছে পার পার ফাংশন ফাংশন পয়েন্টে। পয়েন্ট হ্যাঁ, বুঝছো? তো এখানে তোমার ফাংশন হ্যাঁ ফাংশন আছে কত, 100 ফাংশন এখন পয়েন্ট। টান তো দিতে একটা ফাংশন পয়েন্টে যদি তোমার হ্যাঁ 100টা থাকে, তাহলে 80টাই কি আরো বেশি থাকবে ঐকিক নিয়ম আগের মতো, আগে ছোটকালে যে আমরা হ্যাঁ করছি। গুণ হবে 800 হ্যাঁ, তো নাকি? গুণ হবে, তাহলে এখানে হবে 8000 পয়েন্ট। তাহলে তোমার আসলে 800 ও কেমনে 80 100, আছে 8000। তো এখানে তোমার টোটাল কোড লাইন হয়েছে কি 8000। ঠিক আছে, তো কোড লাইন পায়ে গেছো, কোফিশিয়েন্ট পায়ে গেছো, এখন ও তোমার আর কি এটা লাগবে? এটা হচ্ছে যে এসএলওসি নাকি? এসএলওসি, হ্যাঁ তোমার এখন দেখো আর কি লাগবে, আর লাগবে পি এর মান। দেখি পি এর মান আছে কিনা, পি এর মান এখানে আছে কি, আছে নাকি? এই আচ্ছা পি এর এখানে মান তো দেওয়া আছে। কোএফিশিয়েন্ট বলেছে, দেখো তাকাও, হুম শোনো হুম। এখানে কোএফিশিয়েন্ট 15 বলছে, কিন্তু ওই যে দেখো আবার এখানে কিন্তু ওই যে প্রয়োজনীয় প্রশ্ন অর্গানিক বলছিল তো দেখো। অর্গানিক কোথায় বলছে? তো তোমার কোশ্চেনে অর্গানিক বইলা দিছে? প্রয়োজনে বলছিল। কই, দাঁড়া দেখতেছি, আচ্ছা আমি বলে না, দেখতেছি। প্রয়োজনে বলছিল তো, স্যার বললো অর্গানিক আছে। আমি পারি না দেখে আনসার করতে পারছি না। প্রজেক্ট ডিউরেশন সেকেন্ড কুইজ নিছে? ও এটাই তো সেকেন্ড কুইজ মনে হয় নাকি? না এটা একটাই কুইজ দিছে আমার। অর্গানিকের কথা তো কোথাও বলে নাই ডিয়ার, এখন কি হবে? আচ্ছা তাহলে হচ্ছে হচ্ছে কোএফিশিয়েন্ট হচ্ছে যে 15 মানে 2 এখানে দেখো, কিন্তু টেবিলের মধ্যে কোএফিশিয়েন্ট দেখছো কয়টা? 3টা, কিন্তু এটা তো নাই দেওয়া। এখন যদি তোমার কোফিশিয়েন্ট কোশ্চেনে দেওয়া থাকে, তাহলে তো যেটা দেওয়া থাকে ওইটাই, টেবিল দেখে তো লাভ নাই। আর এখানে তোমার এগুলো দেওয়া নাই, এই যে অর্গানিক বা কিছু এগুলো দেওয়া হয় না, দেওয়াও নাই, তাইলে এখন কেমনে কি বোঝো নাই? আচ্ছা 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 এটাই তো আচ্ছা। এখন, এটাই আর কি। তোমার স্যারে মনে হয় ক্লাসে বলে দিছে যে আমি একটা মিস্টেক করছি, এখানে এটা অর্গানিক হবে, এরকম কিছু একটা নাকি? পারি না তো জন্য আনসার করতে পারছি না, বুঝছিও না কোশ্চেনে কি বলছে। ও আচ্ছা আচ্ছা, তবে এখানে কোনো অর্গানিক দেখতাছি না আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে তো বুঝছি, মানে কোএফিশিয়েন্ট মানে হচ্ছে তো তাহলে তো ওই যে প্রথমে যে কোএফিশিয়েন্টে গুণ দিতে হবে। আর পি কোনটা? হ্যাঁ, পি কি? পি, পি তো তোমার এই যে প্রজেক্ট কমপ্লেক্সিটি। এখন উপরে পি পাওয়ার দিতে হবে না, পাওয়ারটা কোনটা দেব? যে পাওয়ার তাইলে কোনটা দিবে? যদি বলে অর্গানিক তাহলে অর্গানিকের সোজাসুজি যেটা ওইটা, আর যদি বলে সেমি ডিটাচ তাহলে সেমি ডিটাচ, এমবার্ড বলে এমবার্ডে। বলে কি যে ভাইয়া বুঝছো, এটা দেওয়া থাকবে, বলা থাকবে অর্গানিক বর্গ, এটা দেওয়া থাকবে। আর যদি অর্গানিক না দেওয়া এই থাকে কোশ্চেনে বললো না কেন? তাহলে পয়েন্ট দেওয়া থাকবে 2.4 এরকম। এই না এই কোশ্চেনে বললো না কেন? গ্রুপে জানি না তো নরমাল সেল দিলে হবে নাকি, বা আম্মুদের জিজ্ঞাসা করো। কি আর বাবাদের ফোন দে কোন দাও। না, ফোন আচ্ছা, এই হলো তোমার কাহিনী আর কি। তো এটাই আর কি, স্যার তো এখানে কিছু বলে নাই। কি কোশ্চেন করলো স্যার এটা আবার, এই অ্যাপ্রোপ্রিয়েট আমার তো রিকোয়ারমেন্ট বললো অফ না। কোড। এখানে যে ক্লু দেওয়ার যদি উনি অর্গানিক যদি ক্লাসে বলে থাকে, তাইলে হয়তো উনি ক্লাসেই বলছে অর্গানিকটা, বুঝছো, কুইজের টাইমে। তো তখন তুমি তাইলে হ্যাঁ 2 মনে পয়েন্ট। মনে হলো অর্গানিকের ভ্যালু মানে পিটা দিব তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, যদি অর্গানিক বলে তাইলে পি এর ভ্যালুটা যেটা হবে ওইটা, অর্গানিকের সোজাসুজি 1.05, তাহলে ওইটাই, বুঝছো। ওকে ফাইন, ওকে বস। তো এই হলো তোমার কাহিনী। আচ্ছা শোনো, থিওরি কি পড়বো? থিওরি কি ও পড়বো? থিওরির জন্য দেখো, থিওরির জন্য আমাদের মিস যেটা হচ্ছে, যেহেতু আমাদের মিসই কোশ্চেন করে, তো উনি তো বস। হ্যাঁ তোমাদের মিস ভার্জন আমি জিজ্ঞাসা কোশ্চেন করে, হুম। তোমাদের জন্য তোমার আমি আরো খুঁজে বের করছি। দেখো এখানে আমি প্রত্যেক স্লাইডে আমি দাগায় রাখছিলাম যে কি কি। যদি আমি কাউকে পাই না এমনও।
এই দেখো, এখানে আমি তোমার এই স্লাইডগুলো শেষে দিয়ে দিব না, জাস্ট আমি তোমার দেখাইতেছি। এখানে তোমার এই যে এই স্লাইডে যে এমসিকিউ, যেখানে যেখানে এমসিকিউ লেখা হুম, ওগুলা দিয়ে মানে ওইটা পড়বা, ওইটা দিয়ে তোমার এমসিকিউ থেকে আসবে আর কি। দেখো এই যে মিস বলছে যে এগুলা এই দুইটা পয়েন্ট মাস্ট আসেই আসে সব সময়। মানে এখানে এটা হুম, দিবে যে আর ইউ বিল্ডিং দা প্রজেক্ট রাইট, হুম। এটা কি ভ্যালিডেশনে পড়ে নাকি ভেরিফিকেশনে পড়ে? তো পোলাবেন কনফিউজ হয়ে যায়। দেখো এই জিনিসটাই কনফিউজিং। ফার্স্টে বলছে আর ইউ বিল্ডিং দা রাইট প্রজেক্ট, পরে ও, বলছে যে আর ইউ বিল্ডিং দা প্রজেক্ট রাইট। তো এই জিনিসটা কনফিউজিং না? এই জন্য এটা এই, ভেরিফিকেশন। হ্যাঁ। হ্যাঁ এটা পইরা গেলেও কনফিউশন লাগে অনেক সময়। তো এগুলা হচ্ছে গিয়ে তোমার এই দেখো এখানে এমসিকিউ লেখা আছে। আর এখানে এটা ডাব্লিউ লিখছি, ডাব্লিউ হচ্ছে গিয়ে তোমার ডাব্লিউ কি জানি লিখছিলাম, ও ডাব্লিউ দিয়া রিটার্ন। রিটেন লিখছিলাম মনে হয়, এরকম কিছু একটা হবে। হুম। এই এগুলো রিলে রিটেন কোশ্চেনের, তো রিটেন কোশ্চেনের এই যে টপ আপ বোতাম সব লেখা রাখছিলাম, ডাব্লিউ 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 এমসিকিউ, এই দেখো এমসিকিউ যেখানে যেখানে স্টার দিয়ে রাখছি ওইটাই এমসিকিউ। বুঝতে পারছো? তো আচ্ছা। এগুলো প্রত্যেকটা স্লাইডের জন্য লেখা রাখছিলাম আমি। এই দেখো এমসিকিউ, তারপর এখানে মনে হয় রিটেনের কিছু আছে। এই দেখো এম প্লাস ডি মানে হচ্ছে কি এমসিকিউ প্লাস ডেফিনেশন কোশ্চেন। ঠিক আছে? এই হয়েছে আচ্ছা। কি, তো তোমার এই স্লাইডগুলো আমি তোমার পাঠিয়ে দেবো না, তো তুমি স্লাইড দেখলে বুঝবা যে কোনটা পড়তে হবে আর কোনটা না। ঠিক আছে? এম মানে এমসিকিউ, এটা বুঝে যাবা। ওকে। ওকে ওকে, তো এই হলো তোমার কাহিনী। বুঝছো এখন?